আপনারা দেখছেন বেঙ্গল নিউজ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বরফ করে নেওয়া হচ্ছে উত্তরী আর ব্যাচের মাধ্যমে আমাদের ন্যাশনাল হিউম্যান সেক্রেটারি প্রভাকর পণ্ডিত মহাশয়কে বরণ করে নিলেন কমিউনিটি অফ ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া সেক্রেটারি সৌমেন দাস মহাশয়। আজকে যেমন শিক্ষা যে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, এর আগে আরো অনেক হয়েছে, অনেক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে এরা জড়িত এবং এরা স্বাস্থ্য শিক্ষা সচেতনতার অ্যাওয়ারনেস প্রোগ্রামও এর আগে আরম্ভ করেছে। মানবাধিকার দিবস সম্পর্কেও মানবাধিকার যে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ সে সম্পর্কেও এরা অনেক প্রোগ্রাম করে আমাদের সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচিতি প্রকাশ করতে পেরেছে। বলবো যে আমাদের এই আজকে হেলথ চেক আপ এবং আই চেক আপ প্রোগ্রাম করছি, প্রায় 10 বছর পরে এখানে করছি। আমি সময় পাই না, আমি যেহেতু হিউম্যান রাইটসের একটা দায়িত্বে রয়েছি এই অর্গানাইজেশনে, তো আজকে এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো আমি বলবো যে সংক্ষিপ্ত কিছু একটুখানি প্রভাবক প্রতিকে বলবো, একটুখানি এই সম্বন্ধে বক্তব্য রাখতে থাকে। আজকে যেখানে জনমুখী জনকল্যাণের কাজ চলছে, এতে আমি আসতে পেরে খুব গর্বিত এবং এখানে এসে যা দেখলাম পরিবেশ খুব ভালো এবং এনাদের যে বছরের কাজ হয় সেই কাজ আরও যাতে গতি বাড়ে। সরকার পরিবর্তন হয়েছে, আগামী দিন মানুষের গতি যাতে আরও বাড়ে, মানুষের যাতে স্বচ্ছভাবে কাজ হয়, এই কাজ সরকার যেভাবে দেখছে, সরকারের যদি কোনো হেল্প লাগে আমরা জেলার তরফ থেকে আমরা আমাদেরকে সহযোগিতা করব এবং আগামী দিন এই কার্যক্রম হাওড়া জেলায় যাতে দিকে দিকে পৌঁছায়, তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির আমরা লিডার আছি, দায়িত্বে রয়েছি, যদি কোনো আমাদের থেকে সুবিধা লাগে আমরা 100% সহযোগিতা করার চেষ্টা করব। এই বলে আপনাদের এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া সকল সদস্যকে, সকল কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম। এই যে সোশ্যাল কাজ, আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো ভাবে সোশ্যাল কাজের সাথেই যুক্ত আছি। যে কাজই করি না কেন সেটাই কিন্তু সোশ্যাল কাজ। যাই হোক, আপনাদের এই মহৎ কাজ, এই এনজিওকে যদি কোনো সাহায্যের দরকার হয়, দাদা আছেন, আমি আছি, আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। এই বলে আমি আমার সকলকে ধন্যবাদ জানিয়ে রঙের হতে পারে, সবাই আমরা মানুষ, সেই পশু দ্বারা পূর্ব হোক, কারণ পৃথিবীর সবাই আমার আত্মীয়। এই মানসিকতা যদি আমরা নিজেরাকে বিল করি, কারণ সরকারিভাবে সব প্রতিষ্ঠান সম্ভব নয়, সরকারিভাবে সব কাজ সামাজিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। সবাইকে এনজিও তৈরি হতো না। আমি আশা করবো ন্যাশনাল হিউম্যান রাইটসের মতো এই যে সংস্থা, এই যে প্রোগ্রাম, তারা তাদের আমূল কাজ করে। কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের শাসকের আইন ছিল, এই 14 মের পর থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অতএব আগামী দিনে ন্যাশনাল হিউম্যান রাইটস তার পূর্ণ কার্যক্ষমতা, পূর্ণ অ্যাক্টিভিটি আমার মনে হয় পশ্চিমবঙ্গে প্যারালাইজ তারা স্ট্যাবলিশ করতে পারবে এবং সমাজের মধ্যে কোঅর্ডিনেশন রেখে তারা কাজ করতে পারবে। কারণ আমাদের এই যে সরকারটা বিজেপি সরকার নয়, এটা রাজ্য সরকার, জনতার সরকার। কারণ এই লড়াইটা মমতা আবাসের জনতা ছিল, মানুষ ঠিক করেছে ন্যারেটিভ, আমরা কিছু করতে। দরিদ্র মানুষ তারা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে এবং এটা আমার খুব ভালো লেগেছে। এটা যদি প্রত্যেকটা পাড়াতে করা যেতে পারে, আমি এখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাহেব রয়েছেন, আমি ওনাকে বলবো যে যদি এটা পাড়ায় পাড়ায় করা যায় খুব ভালো হয়। এই উদ্যোগটা নিলে অনেক গরিব মানুষ উপকৃত হবে, তা অনেকেই চিকিৎসা আসবে এবং বিনা পয়সায় তারা বিনামূল্যে চিকিৎসাটা পাবে। যদি চশমা দরকার হয়, উনি তো আগেও বলেছেন চশমা যদি দরকার হয় চশমা উনি বিনা পয়সায় কিছু লোককে করে দেবেন, যতটুকু সামর্থ্য যিনি করে দেবেন।
আমি সরকারকে একবার বলবো যে এই যে এনজিও যারা রয়েছে, যারা এই কাজ করছে, তারা যেন এই যে অর্গানাইজেশন গুলোকে কোনো হেল্প করা হয় সরকারের তরফ থেকে, যাতে ওনারা আরো বৃহৎভাবে এই জায়গাগুলো অ্যাওয়ারনেস করে সমস্ত পাড়ায় পাড়ায়, মানে যেগুলো যারা এই শুশ্রূষা পাচ্ছে না, হঠাৎ করে ফার্স্ট এড যেগুলো এগুলো বলা হয়, তাই এগুলোকে দেয়া হয় যেন। এটাই আমার সরকারের কাছে বিনীত অনুরোধ। আমার নাম অমিতাভ দাস, অ্যাডভোকেট, হাওড়া। ফ্রি হেলথ চেক আপ, আর তার সঙ্গে আমাদের রয়েছে ফ্রি আই চেক আপ রয়েছে। এটা অনেক বছর পরে আমরা এখানে করছি। তো আন্দুল মৌরি এলাকাবাসীর সকলকে নিয়ে এই প্রোগ্রামটা আমাদের বললাম এই কারণে যে আজকে ছুটির দিন এবং প্রচুর মানুষকে আমরা পাবো। আমরা দেখলাম যে করা হয়নি, বহুদিন ধরে আমরা এই প্রোগ্রাম করিনি এখানে। তো এবছর পালাবদল হয়েছে। তো শুভেন্দুদা মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। তো আমরা এখানে দেখছি আজকের দিনে প্রচুর এখানে প্রোগ্রাম রয়েছে, ব্লাড ডোনেশন থেকে অনেক প্রোগ্রাম রয়েছে। আমাদের শিবপুরের যে বিধায়ক রুদ্রনীল, উনিও এসছেন এখানে কোথাও। তো এবছর আমি ওই জন্য চিন্তা ভাবনা করেছি যে আজকের দিনটাই এই প্রোগ্রামটাকে করায়, ওই জন্য এখানে পরিষেবা বলতে চোখের ফ্রি চেক আপ করা হচ্ছে মা সারদা আই কেয়ার থেকে। যদি যারা খুব দুস্থ বা গরিব, সেটা আমরা বলেছি যাতে একবারে খরচা না নিয়ে যদি করা যায় তার ব্যবস্থা আমরা করব। যদি কারো ছানি অপারেশন হয় সেটাও আমরা মা সারদাকে বলেছি ব্যবস্থা করার। এবং যেগুলো নর্মালি কিছু আসছে সেগুলো খুব কম একটা টাকা নিয়ে আমরা তাদের চশমার ব্যবস্থা করবো। তার মধ্যেও কিছু গরিব মানুষ আছেন যাদের ফ্রি অফ কস্টে আমরা চশমার ব্যবস্থা করছি। আপাতত দেখুন 10টা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। তো আমি যেটুকুনি দেখছি মোটামুটি গোটা 20-25 জন অলরেডি হয়ে গেছে চোখের এতে। আর যারা ফ্রি হেলথ চেক আপের এসছেন তাদের ইসিজি হচ্ছেন, ভদ্রমহিলাদের ইসিজি করানো হচ্ছেন, বা কোনো মহিলা বা পুরুষ বলে কিছু নয়, যাদের ইসিজি মনে হচ্ছে ব্রেন ইসিজি করছে। ন্যাচুরোপ্যাথি থেকে ডাক্তাররা এসছেন, তারাও তাদের মতন করে চিকিৎসা করছেন। তবে হেলথ চেক আপে প্রায় 30 জনের ওপর হয়েছে আপাতত ন্যাশনাল। দেখুন, আমরা মনে করি যে মানুষের জন্য আমরা পাশে থেকে কাজ করব, এটা আমি দীর্ঘদিন করছি। 26 বছর আমি এই মানবাধিকারের সঙ্গে যুক্ত রয়েছি। শুধু আমাদের রাজ্য নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কাজ করি এবং প্রচুর মানুষ আমায় চেনে। মেনলি আমি হিউম্যান রাইটসের ওপর বিভিন্ন ডিবেটে এবং বিভিন্ন ট্রেনিংয়ে পুলিশ ডিপার্টমেন্টের এতে কাজ করেছি। দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিবেট কম্পিটিশনে আমি জাজ হিসেবে ছিলাম এবং সিভিক ট্রেনিং এবং WBNBA ট্রেনিং করিয়েছি, এখনো করাচ্ছি। এবং আমরা চেষ্টা করব যে রিসেন্টলি আমার পাশে রয়েছেন অমিতাভ রয়েছেন, আমরা চেষ্টা করছি যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করার। আমি মাননীয় মন্ত্রী সাহেব যিনি রয়েছেন ক্ষুদিরাম টুডু, আদিবাসীদের নিয়ে উনি মন্ত্রী হয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে দেখা করে যদি এই বিষয়ের ওপর আমরা প্রতিটা জেলায় যদি আমরা কাজ করতে পারি তাহলে তাদের বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সকলে মিলে আমাদের সংগঠনের তরফ থেকে চেষ্টা করব যে এগিয়ে যেতে। আমার নাম সৌমেন দাস, আমি এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক।